প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন তথ্য শিক্ষার্থী সারাংশ কিভাবে আপনারা পূরণ করবেন এবং অনলাইনে সাবমিট করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে প্রথমে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, বাম পাশে পেয়ে যাবেন 3 লাইনস অপশন। এই 3 লাইনস অপশন এখানে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড চলে আসলে ড্যাশবোর্ড থেকে আপনারা যেটা করবেন, নিচে চলে যাবেন। নিচে গিয়ে আপনারা দেখতে পাবেন শিক্ষার্থী সারাংশ নামের একটি অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন ইন্টারফেসটি চলে আসবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো এরকম চলে আসলে খেয়াল করুন শিক্ষার্থী সারাংশ, এখানে বিদ্যালয়ের শিক্ষার্থী সারাংশ, শিক্ষার্থীর তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। প্রথমে বলা আছে বিদ্যালয় তথ্য পেজে ভিজিট করতে ক্লিক করুন। আপনারা এখানে ক্লিক করে বিদ্যালয় তথ্য পেজে যেতে পারেন। শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা আপনাকে দিতে হবে। প্রথমে দিতে হবে প্রাক প্রাথমিক 4+, এই যে খেয়াল করুন। তারপরে প্রাক প্রাথমিক 5+। তো এখানে আমাদের প্রাক প্রাথমিক 4+ প্রযোজ্য নয়, আমাদের প্রাক প্রাথমিক 5+ এখানে দিতে হবে। প্রাক প্রাথমিক কতজন শিক্ষার্থী দিয়ে দিবেন। এরপর দ্বিতীয় শ্রেণীতে কতজন শিক্ষার্থী দিবেন, প্রথম শ্রেণীতে কতজন দিবেন, দ্বিতীয় শ্রেণীতে কতজন দিবেন, তৃতীয় শ্রেণীতে দিবেন, চতুর্থ শ্রেণীতে দিবেন। এরপর এখানে পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দিবেন। এরপর যেটা করবেন, পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা প্রথমে আছে প্রাক প্রাথমিক বাংলা মিডিয়াম, আমাদের যেহেতু বাংলা মিডিয়ামে কতজন, তারপরে হচ্ছে প্রথম শ্রেণীতে কতজন, দ্বিতীয় শ্রেণীতে কতজন, এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী পর্যন্ত দিবেন। আরেকটি কথা মনে রাখবেন, এখানে আপনাদের উপরের শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা যা হবে বাংলা মিডিয়াম অনুযায়ী কিন্তু তাই হবে, কারণ আমাদের শিক্ষার্থী পরিবর্তন নাই। এরপর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনাদেরকে দিতে হবে লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা। প্রথমে হচ্ছে প্রাক প্রাথমিক ছেলে কতজন, মেয়ে কতজন, প্রথম শ্রেণী ছেলে কতজন, মেয়ে কতজন, দ্বিতীয় শ্রেণী ছেলে কতজন, মেয়ে কতজন। এরপর হচ্ছে তৃতীয় শ্রেণীতে ছেলে কতজন, মেয়ে কতজন, চতুর্থ শ্রেণীতে ছেলে কতজন, মেয়ে কতজন, পঞ্চম শ্রেণীতে ছেলে কতজন, মেয়ে কতজন দিয়ে দিবেন। এরপরে যে অপশন সেটা হচ্ছে ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, এখানে আপনাদেরকে দিতে হবে। তো প্রথমে এখানে আছে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং অন্যান্য। তো এখানে প্রাক প্রাথমিক কতজন ইসলাম, কতজন হিন্দু, কতজন খ্রিস্টান এভাবে দিয়ে দিবেন। এরপরে ঠিক প্রথম শ্রেণীতে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান দিবেন, দ্বিতীয় শ্রেণীতে দিবেন, তৃতীয় শ্রেণীতে দিবেন, চতুর্থ শ্রেণীতে দিবেন এবং পঞ্চম শ্রেণীতে দিবেন। আরেকটি কথা মনে রাখবেন, উপরে আপনার মোট সংখ্যার সাথে এই সংখ্যাগুলির কিন্তু যোগফল মিলতে হবে, তা না হলে আপনার শিক্ষার্থীর সাথে মিলবে না, আপনি কিন্তু তথ্যটা দিতে পারবেন না। এরপর চলে যাবেন নিচের দিকে গেলে আপনাদেরকে আরেকটি অপশন, সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা। আপনার বিদ্যালয়ে যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা থাকে তাহলে এগুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা দিবেন। আর যদি না থাকে সবগুলিতে 0 দিয়ে দিবেন, ঘর কিন্তু ফাঁকা রাখা যাবে না। এখানে খেয়াল করুন, এই যে এখানে কিন্তু সব 0 দেওয়া আছে। তো এভাবে আপনারা এগুলি দিবেন। দেওয়ার পরে এরপর যেটা আছে উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, আপনার বিদ্যালয়ে যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি শিক্ষার্থীর সংখ্যা থাকে, এর মধ্যে আছে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুরি, অন্যান্য থাকলে এগুলি দিয়ে দিবেন, না থাকলে এখানে শুধু 0 দিয়ে দিবেন। এরপর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনাদের সামনে এবার চলে আসবে প্রতি শ্রেণীতে নতুন ভর্তিকৃত, একই শ্রেণীতে পুনরাবৃত্তি রিপিটার বা পূর্বের শ্রেণী হলে উন্নীত শিক্ষার্থীর সংখ্যা এখানে দিতে হবে। তো প্রথমে দিবেন নতুন ভর্তিকৃত, প্রাক প্রাথমিকে কতজন নতুন ভর্তি, প্রথম শ্রেণীতে কতজন নতুন ভর্তি, এভাবে পঞ্চম শ্রেণী পর্যন্ত দিবেন। এরপর একই শ্রেণীতে অধ্যয়নরত রিপিটার কতজন, কোন শ্রেণীতে কতজন রিপিটার আছে সেই সংখ্যাটা কিন্তু এখানে দিয়ে দিবেন। এই যে খেয়াল করুন, আমার কিন্তু রিপিটারের সংখ্যাটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এরপরে
যে অপশনটা সেটা হচ্ছে পূর্বের শ্রেণী হতে উন্নীত। আপনার পূর্বের শ্রেণী থেকে উন্নীত হয়ে কতজন শিক্ষার্থী এসেছে সেই সংখ্যাটা এখানে দিতে হবে। এই সংখ্যার সাথে উপরের সংখ্যার যোগফলের মিল কিন্তু থাকতে হবে, তা নাহলে আপনাদের তথ্যটা সঠিক হবে না। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা। সেটা হচ্ছে প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে কতজন ভর্তি হয়েছে সেই তথ্য দিবেন। অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়ে কতজন ভর্তি হয়েছে সেই তথ্যটা দিবেন। এবং একই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যাটা এখানে দিবেন। এটা কিন্তু শুধুমাত্র প্রথম শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। এখানে খেয়াল করুন, এটা কিন্তু শুধু প্রথম শ্রেণী। তো এভাবে আপনারা প্রত্যেকটা শ্রেণীর তথ্য দিয়ে দেবেন, সকল তথ্যগুলো কিন্তু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন পরবর্তী ধাপ নামের অপশন। এই পরবর্তী ধাপ অপশনটি এখানে প্রেস করে পরবর্তী ধাপে যাবেন এবং এরপরে এটা সাবমিট করে দিবেন। তো এখন পর্যন্ত আমি কিন্তু এটা করি নাই, পূরণ করি নাই। এটা আমার গত বছরের শিক্ষার্থী দেখাচ্ছে, তো এই জন্য আমি এটা এখন আপাতত সাবমিট দিলাম না। আপনারা এভাবে সব তথ্যগুলি পূরণ করে তারপর সাবমিট দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের কাজটা কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।